নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মানে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো, পটলের দোরমা করেছি আমি। তো তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট চিংড়ি। এগুলোকে আমি বেটে নেব ছোট, এই জন্য আমি খোসা ছাড়িয়ে নিইনি। তোমরা ইচ্ছা করলে খোসা ছাড়িয়ে নিতে পারো। দেখো, পটলগুলোকে আমি উপর থেকে যে পাতলা যে পর্দাটা থাকে ওটা আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। ঠিক তোমরা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। এবার আমি দুই মুখ কেটে নেব। একটু সাবধানে করতে হবে যেন ছুলে না যায়। দেখো, এগুলো সব এক এক করে আমি করে নিয়েছি। আর পটলের দুই মাথা ঠিক এইভাবে কাটতে হবে, বেশি কাটলে হবে না, যেন মুখটা ফাঁকা না হয়ে যায়। এখন দেখো, আমি এর ভিতর থেকে যে বীজের যে অংশটা ওটা আমি একটি চামচের সাহায্যে বের করে নিয়েছি। এটা আমি ফেলবো না, এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। এভাবে আমি সবগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এক মুখ কিন্তু আটকানো থাকবে, আর এই মুখের কাছ দিয়ে এটা আমি বের করে নিয়েছি সুন্দর করে। এখন আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে এক এক করে আমি লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েও কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব ওই যে পটলের বীজটা বের করে রেখেছিলাম, ওইটা আমি বেটে নিয়েছি, ওই বাটা বীজটাই দিয়ে দেব এর মধ্যে। এবার একটু ভেজে নিয়ে তারপরে আমি এই চিংড়ি বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেব একটু গরম মশলা। তারপরে একেবারে লাস্টে আমি দিয়ে দিচ্ছি, দেখো, একটু নারকেল কোড়া দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। আসলে পুরটা যত টেস্টি হবে রান্নাটা ততই টেস্টি হবে। এই জন্য তোমরা যে যেভাবে পারো পুরটাকে যত টেস্টি করে নিতে পারো। তো এবার আমি দেখো পটলটাকে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। এবার আমি পুরটা আর পটলটা ঠান্ডা হয়ে গেলে এক এক করে পটলের মধ্যে এই পুরটা ভরে নেব। দেখো আমি কিভাবে ভরছি তোমরা ঠিক দেখতে পাচ্ছ। চেপে চেপে ভরতে হবে, না হলে রান্না করতে গেলে এটা বের হয়ে যেতে পারে। এমনভাবে ভরতে হবে যেন বের না হয়ে যায়। আর খুব সাবধানে করতে হবে যেন পটলটা ফেটে না যায়। যেহেতু একটু ভাজা আছে, একটু হালকা হালকা সিদ্ধ হয়েছে, তো এই জন্য আর কি। এভাবে আমি এক করে সবগুলোর মধ্যে পুর ভরে নিলাম। এবার চলে যাই আমরা রান্নায়। তো দেখো, এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে গোটা গরম মশলা আর তেজপাতা, জিরা ফোড়নে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এটা আমি একটু ভেজে নেব। একটু কালার যখন চেঞ্জ হবে তখন আমি রসুন বাটা আর একটু আদা বাটা, লবণ, হলুদ এগুলো দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে আমি এটাকে আরও একটু কষিয়ে নেব। দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, এবার ঝোলটা ফুটে উঠেছে। কিছুক্ষণ আমি জাল করে নেব ঝোলটা, তারপরে আমি পটলগুলো দিয়ে দেব। এখানে বেশি ঝোল রাখা যাবে না, কারণ বেশিক্ষণ জ্বালালে পুরটা বের হয়ে আসতে পারে। তাই অল্প করে পটলটা সিদ্ধ হওয়ার মতো করে ঝোল দিতে হবে। দেখো, ঝোল কমে এসেছে। এখন আমি ঢাকনা খুলে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। এটা খুব কম আঁচে রান্না করতে হবে, না হলে কিন্তু পটলটা সিদ্ধ হতে বাকি থাকবে, ওদিকে ঝোল শুকিয়ে যাবে। এই জন্য খুব কম আঁচে সময় নিয়ে রান্না করতে হবে। দেখো, আমার রান্নাটা হয়ে গেছে, তেল উপর থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু খুবই টেস্টি হয়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে
তো দয়া করে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। তো দেখো আমার রান্না শেষ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব দারুণ হয় খেতে, তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।